আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহামনিব আল্লাহ পাকের বান্দা হিসাবে যে আল্লাহ কবুল করিয়াছেন। আল্লাহর দরবারে অসংখ্য শুক্রিয়া। অসংখ্য শুক্রিয়া যে মহামনিব তার শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীম আল্লাহ দান করিয়াছেন। ইসলাম ধর্মের মতো সর্বশ্রেষ্ঠ নাজ ও নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করিয়াছেন। এই জন্য মহামনিবের দরবারে অসংখ্য শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আরো শুক্রিয়া যে মহামনিব ইসলামের দ্বীনি বুঝ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করিয়াছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাজ্জুদ, জাহাজ, সদকা, ফিতর, দান, খয়রাত, মহান রব্বুল আলামিনের মহান হুকুম পালন করা, এটা প্রত্যেকটা মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ এবং পুত পবিত্রতা অর্জন করা এটাও একটা আল্লাহ পাকের ফরজ বিধান। আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মহান রব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও তখন তোমরা পুত পবিত্রতা অর্জন করো, তোমাদের চেহারাকে ধৌত করো, হাত ধৌত করো, তোমাদের মাথা মাসও করো এবং পাও দুটো টাকনো পর্যন্ত তোমরা ধৌত করো, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করো। তো মহান রব্বুল আলামিন পাক পবিত্রতা অর্জন করার জন্য আল্লাহ কুরআনুল কারীমে এই ৫ পারার ভিতরে সূরাতুন নিসাতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। অন্য জায়গায় মহান রব্বুল আলামিন সূরাতুত তাওবাতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইউহিব্বুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালু ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আমার অসংখ্য অগণিত বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে যারা পুত পবিত্রতা অর্জন করাকে তারা ভালোবাসে, মহাব্বত করে। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি, ভালোবাসি, মহাব্বত করি। সুবহানাল্লাহ। পাক পবিত্রতা অর্জন করলে আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে ভালোবাসেন, মহাব্বত করেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৩ সাহাবী কুবার ভিতরে তারা অবস্থান করিয়েছিলেন এবং অসংখ্য সাহাবায়ে কেরাম তারা কুবাতে, অসংখ্য সাহাবায়ে কেরাম কুবাতে তারা অবস্থান করেছিলেন। তারা ওযু গোসল করার পর, তারা টয়লেট করার পর, এসেঞ্জা করার পর তারা কি করতেন, ভালোভাবে পবিত্র হয়ে ডিলাগ্রুপ করতেন এবং পানি ব্যবহার করতেন। এই কারণে তাদের প্রশংসায় মহান রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়েছে। নবীজি বলেন, তোমরা পবিত্রতা কিভাবে অর্জন করো, যার কারণে মহান রব্বুল আলামিন তোমাদেরকে পছন্দ করিয়াছে, ভালোবাসিয়াছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইস্তেঞ্জা যাওয়ার পর, পেশাব পায়খানার পর আমরা ভালোভাবে ওযু করতাম এবং গোসল যখন ফরজ হইতো, আল্লাহ গোসল ফরজ করতেন আমাদের উপরে, যখন গোসল ফরজ হয়ে যেত তখন আমরা গোসল করতাম, ডিলা গ্রুপ করতাম এবং এস্তেঞ্জার ভিতরে ডিলা গ্রুপ করতাম, পানি ব্যবহার করতাম, 3টি ডিলা নিয়ে যাইতাম এবং পানি ব্যবহার করতাম, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করতাম। এই কারণে মহান রব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়েছেন, আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে মাআরিফুল হাদিসের 404 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মহামনিবের নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে দিয়েছেন, পাক পবিত্রতা অর্জন করো। কারণ এটা হলো পবিত্রতা অর্জন করা হলো আল্লাহ পাকের গুণ, ফেরেশতাদের গুণ, নবী রাসূলদের গুণ, কুরআনুল কারীমের গুণ। কুরআনুল কারীম হলো পবিত্র, আর নাপাকি অবস্থায় থাকা হলো শয়তানের একটা আসর বান্দার উপরে পড়ে, যার কারণে শয়তানের ধোঁকা, প্রতারণা মানুষ গ্রহণ করা এটা তার জন্য সহজ হয়ে যায়। নাপাক অবস্থায় থাকার কারণে হদেস, এক হলো তহারত আর এক হলো হদেস। তহারত মানে পবিত্রতা অর্জন করা, আর হদেস মানে নাপাক অবস্থায় থাকা। নাপাকি এগুলো আসছে ইবলিস, শয়তানের একটা বদ আসর। নাপাক অবস্থায় থাকলে পরে শয়তানের অসহসা, প্রতারণা সব গ্রহণ করা একটা যোগ্যতা হাসিল হয়ে যায়। আর পাক পবিত্রতা অবস্থায় চললে পরে বান্দায় আল্লাহ পাকের পবিত্র বান্দা হিসেবে গণ্য হয়, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়, আল্লাহর প্রিয় বান্দায় দুনিয়াতে হয়ে যেতে পারে।
এই জন্য আল্লাহ পাকের নবী আপনাকে আমাকে এরশাদ করে দিয়েছেন, পূত পবিত্রতা অর্জন করো। আর তুহুরু সাতরুল ইমান, পূত পবিত্রতা অর্জন করা এটা হলো ইমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারিফুল হাদিসের 404 নম্বর হাদিসে নবীজি বলেন, আর তুহুরু সাতরুল ইমান, পূত পবিত্রতা অর্জন করা এটা হলো ইমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী সেই আল্লাহ পাকের নবী সেই কবরস্থানের পাশে দিয়ে যাইতেছিলেন, জান্নাতুল বাকির কবরস্থানের পাশে দিয়ে যাইতেছিলেন। মাররন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহুমা লা ইউআযিবান ওমা ইউআযিবানি ফি কাবীরিন লা ইস্তাতিরু আনিল বাউলি না ইস্তাতিরু আনিল বাউলি ওয়া ইয়ামশি বিন নমিমা। আল্লাহ পাকের নবী বলেন, দুইটি কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। তাদের কোনো বড় কোনো অন্যায় অবিচারের কারণে না, বরং এক নাম্বার কারণ হলো তারা দুনিয়াতে পেশাবের ফোঁটা থেকে পেশাব থেকে ভালোভাবে পূত পবিত্রতা অর্জন করতো না, তারা যার কারণে নাপাকি অবস্থায় থাকতো। দুই নাম্বার হলো যেই লোকটা দুনিয়ার জমিনে চুগলখড়ি করতো, চুগলখড়ি নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করতো, মানুষের দুষ্টুরুটি খুঁজে বেড়াইতো, মানুষকে লজ্জা দিত, শর্মিন্দা করত, অপমান অপদস্থ করত, মানুষের দোষ সামনে পিছনে ডানে বামে সবসময় মানুষের দোষ খোঁজাখুঁজি করত। এই চুগলখড়ির কারণে অন্ধকার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আর পেশাব থেকে ভালোভাবে পূত পবিত্রতা অর্জন না করার কারণে এই কারণে অন্ধকার কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ পাকের নবী কাঁচা একটা খাজুরের পাইল কেটে অর্ধেক করে দুইটা কবরে বসিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এটির উসিলায় যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহ তাআলা হয়তো এই কবরের আযাবটাকে আল্লাহ হালকা করিয়া দিবে, সহজ করিয়া দিবে। ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মারিফুল হাদিসের ভিতরে আল্লাহ পাকের নবী বর্ণনা করে দিয়েছেন। 458 নম্বর হাদিসে আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি ওযুর পানি মান গাসালা ওয়াজাহু খরজা কুল্লু খতিয়াতিন নাযরা ইলাইহা। আল্লাহ পাকের নবী বলেন, চেহারায় যখন ওযুর পানি যায়, চেহারার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে এই চোখ দ্বারা যত গুনাহ দেখিয়েছিল। ওয়াইদা গসালা ইয়াদাইহি ফাইদা গসালা ইয়াদাইহি খরজাত কুল্লু খতিয়াতিন। আল্লাহ পাকের নবী বলেন, যখন হাত ধৌত করে হাতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে হাত দিয়ে যা গুনাহ করিয়েছে। ফাইদা গোসালা রিজলাহু খরজা কুল্লু খতিয়াতিন। আল্লাহ পাকের নবী বলেন, যখন পাও ধৌত করে পায়ের গুনাহগুলো আল্লাহ তাআলা মোচন করিয়া দেয়, হাত্তা ইয়াখরুজা নাকিয়া মিনা যুনুবি, এই পর্যন্ত সেই গুনাহ থেকে পূত পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার বন্ধুরা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করিয়া দিয়েছেন, মান তাওয়াজ্জুআ আলা তুহরিন কুতিবা লাহু আশরু হাসানাতিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ওযুর উপরে ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা নেকি তার আমল নামে আল্লাহ দান করিয়া দেন। সুবহানাল্লাহ। ওযু অবস্থায় যদি ওযু থাকার পরেও আপনি ওযু করছেন, নতুন ওযু দিয়ে ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি নেকি আমল নামায় দান করিয়া দেবে। সুবহানাল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করিয়া দিয়েছেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুহু, যে ব্যক্তি ওযু করে সুন্দরভাবে ওযুরা খরাজাত খতায়াহু হাত্তা তাখরুজা মিন তাহতি আতফারিহি। যে ব্যক্তি ওযু সুন্দরভাবে করলো, সুন্নত তরিকায় 3 বার করে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে ওযু করলো, আল্লাহ পাকের নবী বলেন ওই ব্যক্তির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এবং কি নখের ভিতরে যে গুনাহ আছে আল্লাহ তাআলা সেই গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। 3টি আমলের ভিতরে শুধু সওয়াব আর সওয়াব। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করে দিয়েছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খতায়া ওয়া ইয়ামশি বিল আসর। আল্লাহ পাকের নবী বলেন, আমি কি খবর দেব না যে আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিল খতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত, যে আমল করলে পরে মানুষের সমস্ত গুনাহ মাফ হয়, মানুষের মর্যাদা অনেক উঁচু মর্যাদায় আল্লাহ তাকে উঠিয়ে দেন। সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হা হুজুর আমাদেরকে অবশ্যই বলিয়া দেন। বালা, হা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি,
অজু পুত পবিত্রতা অর্জন করো, অজু করো। যে সময় তোমার অপছন্দ হয়, বিশেষ করে শীতের সময়, শীতকালে অজু করতে আপনার আমার জন্য খুবই কষ্টনীয় হয়। আল্লাহ পাকের নবী বলেন, অপছন্দনীয় সময় যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে সুন্দরভাবে। ২ নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি, অধিক পরিমাণে কদম যারা মসজিদের দিকে ফালায়, আল্লাহর ঘরে মসজিদে হেঁটে হেঁটে যায়। ৩ নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, ওয়াইন তাজারু সলাতি বাদা সলাত, যে ব্যক্তি এক নামাজ পড়ার পরে দ্বিতীয় নামাজের জন্য অপেক্ষায় থাকে। এই ৩টি আমল, ১ নম্বরে পরিপূর্ণ ওযু করা, ২ নম্বরে আল্লাহর ঘরে মসজিদের দিকে হেঁটে হেঁটে যাওয়া, ৩ নাম্বার আল্লাহ পাকের নবী বলেন, এক নামাজ পড়ার পরে দ্বিতীয় নামাজের জন্য যারা অপেক্ষায় থাকে, মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদের গুনাহও আল্লাহ মাফ করিয়ে দিবেন, তাদের মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন পুত পবিত্রতা অর্জন করে সর্বদাই থাকার, বাহ্যিকভাবে পাক পবিত্রতা অর্জন করে ওযু গোসল করে, এবং গুনার অন্ধকার থেকেও, কুফুর শিরক বেদাত রসুমাতের বিতর্কত নাপাকি থেকে, অন্ধকার থেকেও আপনি আমি বেঁচে থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক জরুরি প্রয়োজন। আল্লাহ যেন আমাদেরকে ২ নাপাকি থেকে, ওযু গোসলের নাপাক এবং ওযু গোসল না করার নাপাক এবং আভ্যন্তরীণ বিতর্কত অভ্যন্তরীণ নাপাক গুনার অন্ধকার থেকে, কুফুর শিরক বেদাত রসুমাত থেকে যেন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।